কত নিকৃষ্ট হয়েছে জানেন? আপনাকে আমি একটা বুখারী রিওয়ায়াত বলি, যেহেতু আমি বক্তব্য আমি আস্তে আস্তে বিষয় শেষ করছি, কারণ মানুষ সবাই পালিয়ে গেছে, রাত তো অনেক হয়েছে, মানুষকে আর আলোচনা শুনে কি যে আমার বিন মাইমুন হাদিসটি বর্ণনা করছেন। এই হাদিসটি আমি কোনো আলেমের মুখে এখনো শুনিনি, কোনো বক্তার মুখেও শুনিনি, হতে পারে আপনার কাছে নতুন। আমার বিন মাইমুন বর্ণনা করছেন যে আমি এক সময় ছাগল চড়াচ্ছি, তো ছাগল চড়াতে 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 আমি একটা বিশাল আশ্চর্য দৃশ্য দেখতে পেলাম। কি আশ্চর্য দৃশ্য? এই আশ্চর্য দৃশ্যটা আপনাকে শুনতে হবে, তার মানে আপনি মানুষ না জানোয়ার এখান থেকে আপনি নির্ণয় করবেন। জানোয়ার চাইতে আপনি কত নিকৃষ্ট, এই হাদিসটা আপনি শুনলে বুঝতে পারবেন। আমার বিন মাইমুন বলছেন, আমি যখন ছাগল চড়াতে গেলাম, ছাগল চড়াতে গিয়ে আমি এক জায়গায় দেখতে পেলাম যে দুইজন বানর শুয়ে আছে, স্বামী স্ত্রী বানর, তারা শুয়ে আছে। শুয়ে থাকার সময় তো স্ত্রীটা থেকে একটা পুরুষ বানর আলাদা হয়ে সাইডে চলে যায়, আর চলে যাওয়ার পর একটা কোথা থেকে একটা পুরুষ বানর এসে পড়ল। পুরুষ বানর এসে আসার পর ওই মহিলা বানরের কাছে আস্তে আস্তে তার কাছে এসে পড়লো। এমন করে কাছে আসতে পড়লো, আমি সম্পূর্ণ দৃষ্টিটা আমি দেখতে পাচ্ছি, কি ঘটছে এটা আমি সম্পূর্ণ আমার চোখে দেখতে পাচ্ছি। তার স্বামীর কাছ থেকে আলাদা হয়ে ওই মহিলা বানরটা চলে গেলেন নীরা এক সাইডে। আর এমন সময় কোথা থেকে যেন একটা পুরুষ বানর আসলো। আসার পর তারা দুজনে মিলে হয়ে একটি হয়ে গেল। এক হতে 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 তারা আপনার কিনা জেনার কাজে রূপান্তরিত হলো, তারা ব্যভিচারে লিপ্ত হলো। এমন সময় পাশে একটা ওই পুরুষ বানরটা কিছুক্ষণ পর জানতে পেরেছে কেমন করে, তো ওই আপনার মহিলা বানরটার গা থেকে দুর্গন্ধ বের হচ্ছে। এমন ভাবে গন্ধ বুঝা গেল যে ওই বানরটা স্ত্রী মহিলা, এই বানরটি অন্য কোন পুরুষ বানরের সঙ্গে যে নাই সে লিপ্ত হয়েছে। যেমনই শোনা ওই আপনার কিনা পুরুষ বানরটি ওই স্বামী তখন কানতে মানে আরম্ভ করে দিয়েছে, চেঁচামেচি শুরু করে দিয়েছে, চিল্লান শুরু করে দিয়েছে। তো সমস্ত যত বানর আছে সব একটি হয়ে গেল। একটি হওয়ার পর বলছে কি হলো, বলছে দেখো কি কাজ করেছে এই আমার এই বানরটি। বলছে কি কাজ করেছে? বলছে তার গা থেকে দুর্গন্ধ বের হচ্ছে। যখন সবাই জানতে পারলো তার স্বামীকে ছেড়ে দিয়ে অন্য পরপুরুষ বানর সঙ্গে সে যে নাই লিপ্ত হয়েছে, ব্যভিচারে লিপ্ত হয়েছে, তখন তারা কি করলেন শুনেলেন। তাদের আপনার বিচার দেখেন, আপনাকে লজ্জা করা উচিত। কি বিচার তারা করছেন? বিচারটা এইরকম আমি দেখতে পেলাম, আমার বিন মাইমুন বলছেন, আমি দেখতে পেলাম যে তারা সবাই মিলে একত্রিত হয়ে ওই মহিলা বানরটিকে আর ওই ছেলেটাকে, দুইজনকে ছেলে বানরটাকে নিয়ে আসা হলো, আপনার গর্ত খনন করা হলো, আর দিয়ে তারা সবাই মিলে পাথর চালাতে লাগলো। আর আমার বিমান বলছেন আমিও রাগের চোটে পাথর নিলাম, পাথর নিয়ে আমিও ছুটতে লাগলাম। বন্ধুরে আমি এমন ভাবে ছুটলাম আমার রাগ সামলাতে পারলাম না। বন্ধুরে আবার যদি একজন বানরের মধ্যে গুণটা থাকে, তো আপনি কি করে আপনার শালিকার সঙ্গে আপনি লিপ্ত হচ্ছেন? আপনার শালিকে নিয়ে আপনি মার্কেটে ঘুরছেন, জলসায় ঘুরছেন, কি আনন্দ উল্লাস করছেন। অথচ শুনেলেন স্ত্রী থাকা বিদ্যমান থাকার পর যারা শালিকার সঙ্গে জেনা করে, শালিকার ব্যভিচার করে জেনায় লিপ্ত হয়ে যায়, ওদের প্রথম স্ত্রী তালাক হবে, এতে কোনো সন্দেহ না। কে বুঝায়? সুন্দরী শালিকা পেয়েছে একদম কুচি টাইপের, বলছে জান ঠান্ডা হয়ে গেল রে, আর একে আর ভালো লাগে না, বলছে চ তোকে পার্কে নিয়ে যাবো ঘুরতে। আর তিন ছেলের মা বলছে যে আমি আর ভাত খাবো না। কেন গো আপনি নাই বাড়িতে যে
কি করেছেন? মোবাইল যে ধরিয়ে দিয়েছেন, মোবাইল যেমন ধরে দিয়েছেন, আপনার সঙ্গে সম্পর্ক শেষ। আর একটা হকারের সঙ্গে বন্ধুত্ব করে বসে আছে। হকার কোনোদিন কলা বেচতে এসেছে, কোনোদিন দেখবেন আপনার শাড়ি সায়া বিক্রি করতে এসেছে, ওই কানের দুল বিক্রি করতে এসেছে। এই টাপুর টুপুর করতে করতে ফিসিং করতে 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 মোবাইল নাম্বার নিয়ে নিয়েছে, কখন তার সঙ্গে সম্পর্ক হয়ে গেছে। হাই রে হাই, ভাই রে ভাই, এই কেমন যুগ এসেছে। হাই রে হাই, ভাই রে ভাই, এ কেমন যুগ এসেছে। স্বামী সন্তান পার করে মোবাইল আপন করেছে, স্বামী সন্তান পার করে মোবাইল আপন করেছে। হাই রে হাই, ভাই রে ভাই, এ কেমন যুগ এসেছে। আজকে মিস কল, কালকে ডাইরেক্ট, পরশুতে পরিচয়, চতুর্থ দিন আপা বলে খাড়া হয় দরজায়। আজকে মিস কল, কালকে ডাইরেক্ট, পরশুতে পরিচয়, চতুর্থ দিন আপা বলে খাড়া হয় দরজায়। স্বামী জিজ্ঞেস করলে বলে, স্বামী জিজ্ঞেস করলে বলে আত্মীয় এসেছে। হাই রে হাই, ভাই রে ভাই, এ কেমন যুগ এসেছে। হাই রে হাই, ভাই রে ভাই, এ কেমন যুগ এসেছে। 24 ঘন্টায় নাই রে বিশ্রাম, ফোন বুকের ভিতরে, উদাস উদাস মন তাহারি সংসার করে না রে। 24 ঘন্টায় নাই রে বিশ্রাম, ফোন বুকের ভিতরে, উদাস উদাস মন তাহারি সংসার করে না রে। বিদেশে পাঠাইয়া স্বামী, বিদেশে পাঠাইয়া স্বামী বন্ধুর সাথে ঘরে। হাই রে হাই, ভাই রে ভাই, এ কেমন যুগ এসেছে। হাই রে হাই, ভাই রে ভাই, এ কেমন যুগ এসেছে। স্বামী সন্তান পার করে মোবাইল আপন করেছে, স্বামী সন্তান পার করে মোবাইল আপন করেছে। হাই রে হাই, ভাই রে ভাই, এ কেমন যুগ এসেছে। ঠিক মতো আহার জুটে না, দামি ফোন তার হাতে, নগ্ন সিনেমার ফোন চ্যাট করে ঘুমায় শেষ রাতে। ঠিক মতো আহার জুটে না, দামি ফোন তার হাতে, নগ্ন সিনেমার ফোন চ্যাট করে ঘুমায় অনেক রাতে। সময় থাকতে হয় রে বুড়ি, সময় থাকতে হয় রে বুড়ি, বলবো কার কাছে। হাই রে হাই, ভাই রে ভাই, এ কেমন যুগ এসেছে। হাই রে হাই, ভাই রে ভাই, এ কেমন যুগ এসেছে। স্বামী সন্তান পার করে মোবাইল আপন করেছে। হাই রে হাই, ভাই রে ভাই, এ কেমন যুগ এসেছে। এই মোবাইলে যোগাযোগ করে 3 সন্তানের ওই মা, নতুন সংসার করব বলে হয়ে যায় দিবানা। এই মোবাইলে যোগাযোগ করে 3 সন্তানের ওই মা, নতুন সংসার করব বলে হয়ে যায় দিবানা। এই মোবাইল কারো চলছে আবার, এই মোবাইল কারো চলছে আবার, কারো আবার জ্বলছে। হাই রে হাই, ভাই রে ভাই, এ কেমন যুগ এসেছে। হাই রে হাই, ভাই রে ভাই, এ কেমন যুগ এসেছে। স্বামী সন্তান পার করে মোবাইল আপন করেছে, স্বামী সন্তান পার করে মোবাইল আপন করেছে। হাই রে হাই, ভাই রে ভাই, এ কেমন যুগ এসেছে। হাই রে হাই, ভাই রে ভাই, এ কেমন যুগ এসেছে। এই মোবাইলে ভাইরাস এমন করে ধরেছে যে আর সে বুঝলো না, সে স্বামীর মর্যাদা দিতে বুঝলো না, মেয়ে ছেলের ব্যাপারে ভাবলো না, সে সংসারকে টচনচ করে দিয়ে সে আপনার কিনা 2 নম্বরের কাছে পালিয়ে গেছে। সমাজে তাই হচ্ছে। আপনি সোশ্যাল মিডিয়া খুলুন, খুলে দেখুন আপনি কত ঘটনা নেবেন। আরে কালকে হলো, গত পরশুদিনকে হলো, 3 সন্তানের বাপের সঙ্গে 1 সন্তানের মা বলছে আমি আর ভাত খাবো, আমি আর সঙ্গে থাকতে চাই। তো ঘটনাটা
কোথায়? তো আপনার মুর্শিদাবাদের কারণ হাউসনগরের ঘটনা। কি বলছে? 3 সন্তানের বাপের সঙ্গে তার সম্পর্ক দিয়ে বলছে আমি ওর সঙ্গে ওর সংসারে আমি ওর ভাত খাবো। আর ওই মেয়েটা কিন্তু কোলে একটা বাচ্চা আছে। ভাইরাস এই মোবাইল টচনচ করেছে, শেষ করে দিয়েছে। আপনি মোবাইল ধরিয়ে দিয়েছেন ছেলে মেয়েদের হাতে, আপনার কোনো গুরুত্ব নাই, জবাব দিতেই হবে। তৈরি থাকেন বাপ হিসাবে, মা হিসাবে তৈরি থাকেন, বিচারের মাঠে আপনাকে জবাবদিহি করতে হবেই ভাই, কিছু করার নেই। অথচ আসমা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সালি, দেড়শই, সে আসমা, মা বোন যদি থাকেন তো ঘটনাটা শুনেন ভালো করে। এই আসমা তার রাসূল সাল্লামের দেড়শই, তিনি একদিন ওই সফর থেকে আপনার কিনা গেছে একটা বাগান। তো বাগান যখন যাচ্ছে, তো বাগান যাওয়ার সময় কিছু ডাল, শুকনা ডাল ভেঙে নিয়ে এসেছে। ডাল ভেঙে নিয়ে এসে ডালটাকে সুন্দর করে ভেঙে নিয়েছে। ডালটাকে ভেঙে দেওয়ার পর লকড়ি করবে, এমন সময় আসমা সফর করে বাড়ি যাচ্ছেন। বাড়ি যাওয়ার পর আপনার কিনা দূরত্বটা হচ্ছে আপনি ধরলেন 7 কিলোমিটার। এই 7 কিলোমিটার আসমা যাবে, বাড়ি ঢুকবে। এমন সময় আল্লাহ রাসূল ওখান দিয়ে আসছেন। আসার পর বলছেন আসমা, এই আসমা বাড়ি যাচ্ছ নাকি? বলছে হ্যাঁ। তো বলছে তুমি এত দূর সফর করবে রে আসমা, তুমি এক কাজ করো, তুমি আমার উটের উপরে তুমি চলে যাও, উটের উপরে বসো, আমি তোমাকে নিয়ে চলে যাব। আসমা যেমন রাসূলের মুখ থেকে কথা শোনা, সঙ্গে সঙ্গে বলছেন ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার উঠে চড়বো না, যদি উঠে চড়ি তো মানুষ খারাপ ভাববে, আমার লোক কি ভাববে, তো অতএব আপনার সঙ্গে আমি চড়বো না। অথচ একজন বিশ্ব নবী, যেই নবী নিষ্পাপ নবী, সেই নবীকে আসমা বলছেন ও দয়ার নবী গো, আপনি আপনার উট নিয়ে, আপনি আপনার সাওয়ারি নিয়ে, আপনার লোকজন নিয়ে আপনি চলে যান, আমি আসমা আপনার উটে আমি চড়তে পারবো না। যদি চড়ি এরপরে মানুষ যদি কিছু বলে, তাহলে হয়তো আমরা, হয়তো মানুষ খারাপ ভাববে, আর খারাপ ভাবতে গেলে মানুষ 5 রকম ভাববে, তখন আপনাকেও খারাপ লাগবে, আমাকেও খারাপ লাগবে। অতএব আমি আপনার উঠে চললাম না, আপনি আপনার গন্তব্যস্থলে আপনি চলে যান, আমি আমার নিজের জায়গায় আমি ঠিক আপনি বাড়ি পৌঁছে যাব। আহারে কেমন মহিলা! মুম্বাই থেকে আমাদের এখানে 12,000 টাকার দাম দিয়েছে। মুম্বাই থেকে কি দিয়েছে? 12,000 টাকা। 12,000। আনারুল হক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া বারিক ওয়া সাল্লিম। মুম্বাই না, মুম্বাই থেকে একজন ভাই 12,000 টাকা পাঠিয়েছেন, তাই তো? 12,000। আনারুল হক। তো 12,000 টাকা পাঠিয়েছেন, তার জন্য দোয়া করি, আল্লাহ তার পরিবারের সুস্থ কামনা করি। আল্লাহ তার আত্মীয় স্বজন যদি মারা যায়, আল্লাহ তুমি তাকে জান্নাত নসিব করো। কি বলছিলাম? যে আসমা বলছে যে আমি যাব না, আপনি চলে যান। আর আজকালকার কেমন মেয়ে গো, যদি একবার বলে, যদি জামাই এসছে নতুন চকচকে জামাই, জালসা যেদিন শুরু হচ্ছে কিংবা কোথাও মেলা হচ্ছে, তো বলছে মা মা রহিমাকে একটু নিয়ে যাবো। কোথায় নিয়ে যাবি রে বাবা? তো বলছে এই যে পাশে মেলা হচ্ছে, কোনটা, ওখানে নিয়ে যেতে হবে। তো ওখানে নিয়ে যেতে হবে, বলছে হ্যাঁ যাও তাহলে। কেমন শাশুড়ি, জল্লাদ শাশুড়ি রে ভাই! মেয়েকে জামাই, টাটকা জামাইয়ের হাতে ছেড়ে দিল মোটর সাইকেলের পেছন দিকে, বলছে যাও। কোথায় যাবে? তো বলছে মেলাতে। জিজ্ঞাসা করলো না, হারে তোরা দুই না যে গেলি, কি করলি রে? তোরা যে 1 ঘন্টা 2 ঘন্টা ধরে থাকলি, কি যে হলো আর কি যে গেল, আল্লাহু আলাম। ওরা দুজনেই জানে আর আল্লাহ জানে। আজকালকার শাশুড়িরা এত বদমাসের বদমাস, খিদমত করাচ্ছে তো কাকে? তো আপনার ওই শালিকে দিয়ে, সেলিকাকে দিয়ে খিদমত করাচ্ছে কার? তো জামাই। কত নগ্নতা, কত নগ্নতা আজকে বিস্তার করেছে। আমি আর শেষে হাদিস বলে আমি শেষ করে দেবো। কি শেষ করে দেবো নাকি? পারমিট করে না শরীরটা।
আচ্ছা মালকুড়ি, আচ্ছা ঠিক আছে, ওটা নিয়ে একটু নিয়ে নিচ্ছি, ঠিক আছে। শেষে আমি তিনটে হাদিস বলবো, তিনটে গুরুত্বপূর্ণ কথা বলবো যে আমাদের সমাজে উল্টো চলছে, খুবই গুরুত্বপূর্ণ। বলছিলাম যে আজকে জেনা ব্যভিচার এমন ভাবে বেড়ে চলেছে, বিস্তার লাভ করেছে যে সেলিকা আর দুলাভাইয়ের সঙ্গে আনন্দ ফুর্তি করছে, কোনো ব্যাপারই না, একসঙ্গে হাঁটছে, দুলছে, খাচ্ছে, ফিরছে, মনে হচ্ছে আবার ওটা স্ত্রী, তার 2 নম্বর স্ত্রী শুরু হয়েছে। হায় হায় হায়, কি বলবেন? অথচ দেখবেন বর্তমান পুরো উল্টা। কি উল্টা? বর্তমান যুগের হাওয়া চলছে উল্টো দিকে, বলতে গেলে মনে বাজে বলবো কোন দিক থেকে। বর্তমান যুগের হাওয়া চলছে উল্টো দিকে, বলতে গেলে মনে বাজে বলবো কোন দিক থেকে। কার চাবি হারিয়েছে গো? রাগ টাক করে আছেন নাকি কারোর করে? এই দেখেন বাইকের চাবি, এটা মনে হয় এটা বাইকের চাবি, তো এই যে বাইকের চাবি কারো যদি হারিয়ে থাকে ভাই, এই স্টেজে রাখা আছে, নিয়ে যাবেন। স্টেজে রাখা থাকলেও কারো যদি চাবি হারিয়ে থাকে, তাড়াতাড়ি আপনার এই আপনি চাবিটা নিয়ে যান। বলেন। সারবান্দার রফিক, তার শ্বশুর শাশুড়ির নামে 5,000 টাকা ধান। কি নাম বললেন? মোহাম্মদ রফিক। মোহাম্মদ রফিক। মোহাম্মদ রফিক।